নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিআই পোর্টাল থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন। অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন তাদের নতুন ইউটিআই পিএসএ পোর্টাল চাই। ডেসক্রিপশনে আমি একটি ফোন নাম্বার দিয়ে রাখবো, ওই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন বা যোগাযোগ করেন ওখান থেকে কিন্তু আপনারা এনএসটিএল এবং ইউটিআই দুটো পোর্টালই পেয়ে যাবেন এবং উভয় পোর্টাল থেকে নতুন প্যান কার্ড কারেকশন, আধার ওটিপির মাধ্যমে, আধার বায়োমেট্রিকের মাধ্যমে কি করে প্যান কার্ড করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে। সম্ভব হলে আমার চ্যানেলে প্যান কার্ড বলে যে প্লেলিস্টটা আছে সেটা একবার ক্লিক করে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমি এখন ইউটিআই পিএসএ পোর্টাল লগ ইন করে নিয়েছি। নতুন প্যান কার্ড করার জন্য এখানে নিউ প্যান বলে একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর প্যান অ্যাপ্লিকেশন অপশনে এসে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এই অপশনে ক্লিক করবেন। অবশ্য মনে রাখবেন এই পিএসএ পোর্টাল থেকে কাজ করার জন্য আপনাদের ওয়ালেটে আগে থেকে লোড নিয়ে রাখতে হবে, তবেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। এই একটি পোর্টাল থেকেই আপনারা ওটিপি বেস এবং ডকুমেন্ট আপলোড করে দু টাইপের প্যান কার্ডই করতে পারবেন। আমি আপাতত নিউ প্যান এই অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই টাইপের একটি ফর্ম ওপেন হয়ে যাবে, এটাকে ওকে করে দেবেন। তারপর আবার একটি পপআপ আসবে, সেটাকে ওকে করে দেবেন। এখানে এটা ফিজিক্যাল মুডই থাকবে কারণ আমি ডকুমেন্ট বেস প্যান কার্ড করব। তারপর এখান থেকে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট এটা রেখে দেবেন আপনি ইন্ডিভিজুয়াল। এনআরআই ক্যাটাগরিটা নো রাখবেন। প্যান কার্ড মোড অবশ্যই বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান রাখবেন। অবশ্য আপনারা যখন ফর্ম ফিল আপ করেন এই বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এই অপশনটায় ক্লিক করে কিন্তু সাবমিট করবেন। যদি এই অপশনটায় ক্লিক করে ফর্ম সাবমিট করেন তাহলে আপনার ইমেলে কপি আসবে, কোনো রকম ফিজিক্যাল কপি কিন্তু আপনার বাড়িতে ডেলিভারি হবে না। এবং তার থেকেও বড় কথা, যদি এরকম ইমেলে কপি চলে আসে, যদি এই ভুলটা প্রথমেই হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা হয়তো ভাবছেন আমি আবার নতুন করে প্যান কার্ড রিপ্রিন্ট করিয়ে দেবো। রিপ্রিন্টও কিন্তু তখন করা যাবে না, কারণ আপনি ফিজিক্যাল মোডে অ্যাপ্লাই করেননি। সেক্ষেত্রে আবার আপনাকে সিএসএফ ফর্ম ফিল আপ করতে হবে, কারেকশনের ফর্ম, আবার এই একই খরচ, সেইভাবে আপনাকে প্যান কার্ডটা আনাতে হবে। তখন কিন্তু ওটা আর 50 টাকার কাজ হবে না। আমি আপাতত বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এই অপশনটায় ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আবার একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত ডিটেল আপনাকে ফিল আপ করতে হবে। যদি পুরুষ হয় সেক্ষেত্রে শ্রী, মহিলা হলে শ্রীমতী, এটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করবেন। তারপর লাস্ট নেম এবং ফার্স্ট নেমটা পুট করবেন, মিডিল নেম যদি থাকে পুট করবেন। তারপর নেম অন দ্য কার্ডের জায়গায় অটোমেটিক আপনার সঠিক নামটা পরপর সাজিয়ে এখানে চলে আসবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার অন্য কোনো নাম আছে কিনা, এটা নো রাখবেন। আপনার জেন্ডার এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, আপনি শ্রী বা শ্রীমতী যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী। আপনার ডেট অফ বার্থ কি আছে সেটা এখানে ফিল আপ করবেন আধার কার্ড অনুযায়ী। অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটা রাখবেন রেসিডেন্সিয়াল স্টেট যেটা হবে আপনার সেটা সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। অফিস স্টেট কিছু সিলেক্ট করার দরকার নেই। রিপ্রেজেন্টেটিভ স্টেট এটাও কিছু সিলেক্ট করার দরকার নেই, শুধুমাত্র মাইনরদের ক্ষেত্রেই এই রিপ্রেজেন্টেটিভ স্টেট এই অপশনটার প্রয়োজন হয়। তারপর আপনার আধার নাম্বারটা পরপর দুবার এখানে বসাবেন। এনরোলমেন্ট নাম্বার এখানে বসানোর দরকার নেই। তারপর নেম অ্যাজ পার আধার কার্ড, এই আধার কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে বসিয়ে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার পর এখানে আপনার আইডেন্টিটি প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আধার কার্ড সিলেক্ট থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। অ্যাড্রেস প্রুফ আপনি কি দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এটা আমি আপাতত আধারই রাখছি। তারপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করছি। এবার এই যে মেক পেমেন্ট করছেন এই পেমেন্টটা কিন্তু আপনার অটোমেটিক যে ওয়ালেটে ব্যালেন্স লোড আছে সেখান থেকেই কেটে যাবে, আপনাকে কিন্তু আলাদাভাবে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে হবে না। এই পোর্টালে কাজ করতে গেলে আপনাকে ব্যালেন্স আগে থেকেই লোড নিয়ে রাখতে হবে। এখানে আধার অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে, এটা আমি ওকে করে দিচ্ছি। তারপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন, ইমেল আইডি এখানে পুট করবেন। ইমেল আইডি আপনি পুট করতেও পারেন নাও পারেন, তবে ইমেল আইডি পুট করলে একটা সুবিধা কি, আপনার ফিজিক্যাল প্যান কার্ড বাড়িতে ডেলিভারি হওয়ার আগেই আপনার কাছে কিন্তু একটি সফট কপি বা ই কপি চলে আসবে প্যান কার্ডের, সেটাই আপনি জেরক্স করে কাজ চালাতে পারেন। তারপর দিতে হবে পেরেন্টের ডিটেল। আপনারা প্রত্যেকেই জানেন প্যান কার্ডে কিন্তু বাবার ডিটেল থাকে, মানে বাবা অথবা মায়ের ডিটেল থাকে, স্বামীর ডিটেল কিন্তু থাকে না, মহিলাদের ক্ষেত্রে বলছি। তাই প্রত্যেকেই তার বাবার নামটা এখানে পুট করবেন, এই ঘরটায় নো করবেন। তারপর আপনার বাবার লাস্ট নেম বা সার নেমটা পুট করবেন, ফার্স্ট নেমটা এখানে পুট করে দেবেন, মিডিল নেম যদি থাকে পুট করে দেবেন। আর আপনি যদি মনে করেন আপনি আপনার মায়ের নাম দেবেন সেক্ষেত্রে মায়ের নামটা এখানে পুট করবেন, লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম এই হিসাবে। আর এই ফাদার্স নেমটা চেঞ্জ করে মাদার্স নেম করে দেবেন। তারপর নেক্সট করলেই কিন্তু প্যান কার্ডে আপনার মায়ের নামটি রিফ্লেক্ট হবে। অবশ্যই এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক বিবাহিত মহিলা বলেন যে আমার আধার কার্ডে শুধুমাত্র আমার নাম আছে, কোনো রকম বাবা বা স্বামীর নাম নেই। সেক্ষেত্রে আমি কি এখানে যে নামটা দেবো সেই নামটা অবজেকশন আসবে না? তো কোনো রকম অবজেকশন আসবে না। ফার্স্ট টাইম যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডে স্বামীর নাম থাক, বাবার নাম থাকুক বা না থাকুক কোনো অসুবিধা নেই, যে নামটাই বসাবেন সেটাই কিন্তু চলে আসবে। কিন্তু কারেকশন করতে গেলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এখানে সবকিছু ফিল আপ করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ঠিকানাটা আধার কার্ড অনুযায়ী কি আছে সেটা ফিল আপ করে দেবেন। ফ্ল্যাট ডোর ব্লক নাম্বারের জায়গায় যদি এইগুলো কিছু থাকে সেগুলো লিখতে পারেন, যদি এগুলো না থাকে তাহলে কেয়ার অফ দিয়ে আপনি আপনার স্বামী অথবা বাবার নাম পুট করে দেবেন। নেম অফ প্রেমিসেস বিল্ডিং ভিলেজ, এখানে আপনার ভিলেজের নাম দেবেন। তারপর পোস্ট অফিসের নাম, এরিয়া বা থানার নামটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর ডিস্ট্রিক্ট চুজ করবেন, পিনকোড এখানে ফিল আপ করে দেবেন। অফিস অ্যাড্রেস কিছু দেওয়ার দরকার নেই।
তারপর সোর্স অফ ইনকাম, এটা সাধারণত ইনকাম ফ্রম আদার সোর্স থাকে, আর স্যালারি পার্সন হয়ে থাকলে স্যালারি করে দেবেন। তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে এলে অটোমেটিক আপনার এও কোড ফিল হয়ে চলে আসবে। এনএসডিএল এ কিন্তু আপনাকে এও কোড ম্যানুয়ালি ফিল আপ করতে হয়। রিপ্রেজেন্টেটিভ এসএসসি অ্যাড্রেস ডিটেল এখানে ফিল আপ করার দরকার নেই, এটা শুধুমাত্র মাইনরদের ক্ষেত্রে কাজে লাগে। তারপর এখানে ক্যাপাসিটি চুজ করতে হবে, এটা হিমসেলফ অথবা হারসেলফ রাখবেন। তারপর ভেরিফিকেশন প্লেস, মানে আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে এলে এখানে আপনি আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আধার কার্ড সিলেক্ট করেছেন, এটাই থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই টাইপের একটি অ্যাকনোলেজমেন্ট জেনারেট হয়ে চলে আসবে। এখান থেকে নিচের দিকে ডাউনলোড পিডিএফ ফর্ম বলে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে আপনি যেগুলো ফিল করলেন আর কি, সেগুলো ফর্মে ফিল আপ হয়ে চলে আসবে। এখানে আপনাকে আর কিছু ফিল আপ করতে হবে না। এবার এক্ষেত্রে অনেকে কি করেন, এই ফর্মটা হাতে ফিল আপ করেন, তারপর সেটাকে ডকুমেন্ট হিসেবে আপলোড করেন। এই ফর্মটা অনেকে ডাউনলোড করেন না। তবে তাদেরকে বলবো দুবার করে খাটার কি দরকার আছে, এই ফর্মটাই আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারেন। কারণ আপনারা যেগুলো হাতে ফিল আপ করছেন সেগুলোও আপনাকে জেরক্স করতে হচ্ছে, আর এটাও প্রিন্ট আউট করতে হচ্ছে। খরচ যেহেতু একই, সেই জন্য ডবল করে খাটার দরকার নেই। এখানে 1 পাতা 2 পাতার ফর্ম আছে। এখানে একটি ফটো আপনাকে পেস্ট করতে হবে, এদিকে একটি ফটো পেস্ট করতে হবে। এই ফটোর উপর দিয়ে একটা সিগনেচার হবে, ডান দিকের ফটোর ঠিক নিচে দিয়ে একটা সিগনেচার হবে, এবং এই ফর্মের একদম নিচের দিকে একটি সিগনেচার করার জায়গা আছে, এখানে সিগনেচার হবে। ফর্মের প্রথম পাতা, দ্বিতীয় পাতা এবং আধার কার্ডের জেরক্স আপনাকে স্ক্যান করে নিতে হবে একটা পিডিএফে। তারপর আপনাকে ডকুমেন্ট আপলোড সেকশনে গিয়ে আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য নিউ প্যান অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এখান থেকে ডকুমেন্ট সেকশনে চলে আসবেন। তারপর আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর যে ব্যক্তির প্যান কার্ড অ্যাপ্লাই হয়েছে তার ডিটেল এখানে চলে আসবে। ডকুমেন্ট আপলোড করার জন্য আপলোড ক্রপ ফাইল, তার নিচে ক্রপ অ্যান্ড আপলোড এই অপশনটায় ক্লিক করবেন। এরপর চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে যে ডকুমেন্টটা বললাম, যে ফর্মটা বেরোলো, তার ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং আধার কার্ডের জেরক্স, এই 3টে স্ক্যান করে একই সিকোয়েন্সে রাখতে হবে। সেটাকে আপনাকে আপলোড করে নিতে হবে। ডকুমেন্টটা আপলোড করতে একটু হয়তো আপনাদের সময় লাগতে পারে, কারণ এই সার্ভারটি খুবই স্লো, সেই জন্য এখানে কিছুক্ষণ সময় দেবেন। খেয়াল করে দেখুন, আপলোড করা 3টে ডকুমেন্ট এখানে চলে এসেছে। এরপর আপনাকে ফটো এবং সিগনেচার ক্রপ করতে হবে। ক্রপ করা কিছু ব্যাপার নয়। ফটোগ্রাফ আপলোড করার জন্য প্রথম পেজটার উপর একবার ক্লিক করবেন, তাহলে প্রথম পাতাটা এখানে চলে আসবে। এরপর যতটুকু অংশ ফটো আছে সেইটুকু অংশ আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর ক্রপ ইমেজ অপশনে ক্লিক করবেন। একই রকম ভাবে সিগনেচারটাও এখান থেকে আপনি ক্রপ করে নেবেন। তারপর ক্রপ ইমেজ অপশনে ক্লিক করবেন। দুটো ফাইল এখান থেকে ক্রপ হয়ে গেলে ফটোটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন নিচের এই বক্সে। সিগনেচারটাকেও ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে নিচের সিগনেচার বক্সে। তারপর আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এই অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে সবকিছু সাকসেসফুলি আপলোড হয়ে গেল, মেসেজ চলে এলো। প্যান কার্ড প্রসেস কিন্তু একদম কমপ্লিট। আগের পিএসএ পোর্টালে যেমন ব্যাচ তৈরি করতে হতো, এখানে কিন্তু আর ব্যাচ জেনারেট করতে হয় না। অটোমেটিক আপনি আজকে সারাদিনে যা প্যান কার্ড অ্যাপ্লাই করবেন সেগুলো কিন্তু আজকে রাত্রে ব্যাচ অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এই পর্যন্ত করলেই কিন্তু আপনার কাজ শেষ। ডকুমেন্ট আপলোড করে দিয়ে আপনার কিন্তু আর কোনো কাজ নেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন পিএসএ পোর্টাল থেকে। যদিও আমি অনেক জায়গাতেই শুনছি নতুন প্যান কার্ড বা 2.0 পোর্টাল চালু হয়ে গেছে, সেখান থেকে প্যান কার্ড করুন, 2.0 পোর্টালের প্যান কার্ডও নতুন হবে। আমি অনেক জায়গাতেই কিন্তু শুনতে পাচ্ছি, অনেক দোকানদারেরাও বলছেন। এটা একদমই ভুল কথা। এখনো যদি আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করেন, আগে যেমন প্যান কার্ড আসছিল ঠিক একই রকম প্যান কার্ডই কিন্তু আপনার বাড়িতে আসবে। নতুন ডিজাইনের বা নতুন কোনো জিনিস অ্যাড হয়েছে এরকম প্যান কার্ড কিন্তু আসবে না। তাই আপনাদের যাদের এখন পুরনো প্যান কার্ড আছে তারা পুরনো প্যান কার্ডেই কাজ চালান। নতুন করে নতুন কিছু আপডেট করার দরকার নেই। আর পিএসএ পোর্টাল আইডি নেওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনারা নতুন আইডি পেয়ে যাবেন। আর যারা একবারে নতুন কাজ শুরু করতে চাইছেন তারা অবশ্যই প্যান কার্ড রিলেটেড আমার যে ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখে নেবেন। সেখানে ওয়ালেট আপডেট করা, এনএসডিএল প্যান কি করে করতে হয়, ইউটিআই প্যান কি করে করতে হয়, কারেকশন এবং নতুন সব কথা কিন্তু ওখানে বলা আছে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।